হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আরও একবার। আজকে আমরা আলোচনা করব দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক, সবল অ্যাসিড, সবল ক্ষারক খুব সহজেই তোমরা কিভাবে চিনতে পারবা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক, সবল অ্যাসিড, সবল ক্ষারক আমরা চিনতে পারি না পরীক্ষায়। তো আমি খুব সহজেই তোমাদেরকে ধরাই দিব যে কোনটা দুর্বল অ্যাসিড এবং কোনটা সবল অ্যাসিড, কোনটা দুর্বল ক্ষারক, কোনটা সবল ক্ষারক, এবং পরীক্ষায় খুব ইফিশিয়েন্ট ওয়েতে উত্তর করে আসতে পারবা। তোমরা বড় জোর 2 থেকে 3 মিনিট সময় নষ্ট হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করো। প্রথমে আমরা যাচ্ছি হলো সবল অ্যাসিডে। সবল অ্যাসিড, অ্যাসিডকে আমরা অম্ল বলতে পারি। সবল অ্যাসিড কোনগুলো? যেগুলো পানিতে অলমোস্ট 90 থেকে 100% আয়নিত হইতে পারে। তো আমি সহজ করে বলছি যে সবল অম্লগুলো হচ্ছে পানিতে 90 থেকে 100%, আমি হিসাবের সুবিধার্থে বলে দিলাম 100% আয়নিত হয়। 100% আয়নিত হবে, এদেরকে আমরা বলবো হচ্ছে সবল অম্ল। এখন কোন অ্যাসিডগুলো 100% আয়নিত হয় এটা তো পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট করে দেখার উপায় নাই। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবা যেগুলো অজৈব অ্যাসিড আছে বা খনিজ অ্যাসিড আছে এগুলো হচ্ছে সবল অ্যাসিড। যেমন আমরা কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। H2SO4, সালফিউরিক অ্যাসিড, তারপরে আছে নাইট্রিক অ্যাসিড HNO4, এরপরে রয়েছে পারক্লোরিক অ্যাসিড HClO4, ফসফরিক অ্যাসিড H3PO4, তারপরে আছে আমাদের H3PO3, তারপরে আমরা মনে রাখবো হচ্ছে যে হাইড্রাসিড গুলো আছে সেই হাইড্রাসিড গুলো, যেমন HCl, এরপরে আছে আমাদের HBr, HI, এখান থেকে HF, এটাকে মনে রাখো। HFটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা আমি দুর্বল অ্যাসিডের মধ্যেই পড়াই দিব। তো দুর্বল অম্লগুলো কোনগুলো? দুর্বল অম্ল সাধারণত যেগুলো পানিতে 100% আয়নিত হয় না। পানিতে 100% আয়নিত হয় না কোনগুলো? যেগুলো জৈব অ্যাসিড, অপশানে যত জৈব অ্যাসিড দেখতে পাবা সব জৈব অ্যাসিডই পানিতে 100% আয়নিত হয় না, এরা পানিতে খুব কম ডিসোসিয়েট হয়। তো জৈব অ্যাসিড চেনার উপায় হচ্ছে COOH শেষে থাকবে। তো যত জৈব অ্যাসিড আছে যেমন তোমার HCOOH, CH3COOH, ঠিক আছে? যেমন আমরা লিখে দিচ্ছি, দেখো HCOOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। তারপরে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ঠিক আছে? বেনজোয়িক অ্যাসিড বেনজিন, মাথার উপর COOH, ওকে? অক্সালিক অ্যাসিড, এটা মনে রাখো, COOH। আচ্ছা, H2CO3, এইটা কিন্তু জৈব অ্যাসিড না, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, এটা মুখস্থই রাখবা। এরকম আরো একটা মুখস্থ রাখবা হচ্ছে H2SO3, সাথে তোমরা একটা মনে রাখবা হচ্ছে HF, ঠিক আছে? এইগুলা হচ্ছে দুর্বল অ্যাসিড। আচ্ছা, এবার সবল ক্ষারক কোনগুলো? সবল ক্ষারকের ডেফিনেশন ওই আগের মতোই হবে, যেগুলো 100% আয়নিত হবে, 100% আয়নিত হয়, ওকে? এই 100% যারা আয়নিত হবে তারা হচ্ছে তোমার সবল ক্ষারক। সবল ক্ষারক এগুলো সবল ক্ষারক। তো 100% আয়নিত করা হয়। মনে রাখবা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে এই মৌলগুলোর যে হাইড্রোক্সাইড, সেই হাইড্রোক্সাইডগুলো পানিতে খুব সহজেই আয়নিত হয়। যেমন আমরা কিছু উদাহরণ নিয়ে নিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে লিথিয়াম হাইড্রোক্সাইড, ওকে? সাথে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরপরে আমরা বলতে পারি বেরিলিয়াম হাইড্রোক্সাইড। এরকম যত হাইড্রোক্সাইড আছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল, এগুলো তোমার সবল ক্ষারক। আচ্ছা, দুর্বল ক্ষারক কোনগুলো হবে এটা কি তোমার কষ্ট করে মনে রাখতে হবে না? যেগুলো সবল ক্ষারক এগুলোকে বাদ দিলে যেগুলো পাবা দুর্বল, এগুলো হচ্ছে দুর্বল ক্ষারক। তাও আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। দুর্বল ক্ষারক তোমার হবে হচ্ছে ওই যে জৈব অ্যামিন যেগুলো আছে। আচ্ছা, জৈব অ্যামিন আমি তোমাদেরকে কঠিন করে না বলি, তোমরা শুধু একটাই মনে রাখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, প্লাস সাথে মনে রাখো হচ্ছে জৈব অ্যামিন,
জৈব অ্যামিন। এর সাথে চাইলে তোমরা মনে রাখতে পারো PH3 অতিরিক্ত, সাথে মনে রাখতে পারো NH3। এইগুলা হচ্ছে তোমাদের দুর্বল ক্ষারক। তো সবল অম্ল, দুর্বল অম্ল, সবল ক্ষারক, দুর্বল ক্ষারক কিভাবে খুব সহজেই তোমরা চিনতে পারবা আমি দেখাই দিলাম। আমার মনে হয় এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। তো দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আমি তোমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে বলছি না, শুধু ভিডিওতে লাইক করো।